রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সার্বিক পরিস্থিতি নিয়ে এবার কথা বলবো আমরা। আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, প্রথমেই জানতে চাই, আজ সারাদিন নগরীর পরিস্থিতি কেমন ছিল? কোটা সংস্কার আন্দোলনকারী এবং বিরোধীরা কোনো ধরনের কর্মসূচি পালন করেছেন কিনা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আজকের যে কর্মসূচি ছিল সেই পুরো কর্মসূচি আমরা বিরোধীদের কোনো দেখিনি। তারা কোটা সংস্কার আন্দোলনের সাথে তারা যুক্ত, তারা আন্দোলন করেছেন এবং এর সাথে যোগ দিয়েছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক আছেন। অর্থাৎ যে দুটায় যদি 3:30টায় একটি গায়েবানা নামাজে জানাজা করার কথা থাকলেও তারা দুইটাই করেছে এবং এটি করেছে যে বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটক, সেই ফটকের সামনে অর্থাৎ পার্কের মোড় যেটিকে বলা হচ্ছে, সেখানে তারা গায়েবানা নামাজে জানাজা করেন এবং গায়েবানা নামাজে জানাজার আগে তারা 6টি দাবি উপস্থাপন করেন। তার মধ্যে একটি হচ্ছে যে আবু সাইদের যে পরিবার আছে তাকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছেন। এর বাইরে তারা মনে করেন যে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর এবং অন্যান্য যারা আছে প্রশাসনের সাথে যুক্ত, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, তারা ব্যর্থ, সে কারণে তাদের পদত্যাগ দাবি করেছেন। একই সাথে তারা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক যেটি নির্মাণ করা হচ্ছে সেটিকে আবু সাইদ গেট নামে নামকরণ করবার দাবি করেছেন এবং তারা আমরা দেখেছি যে একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দিয়েছে এবং পার্কের মোড় যেটি আছে সেটিকে আবু সাইদ চত্বর নামকরণ করা হয়েছে। এই ধরনের দাবি তারা তুলেছেন এবং এরপরে তারা চলে যান এবং তারা বলেছেন যে ঢাকা থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচির মধ্যেই তারা তার পরবর্তী কর্মসূচি তারা দিবেন। আরেকটি বিষয় যে আমরা দেখেছি যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা তারা আবু সাইদের হত্যার বিচার দাবি করে তারা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট আছে সেই গেটে তারা মানববন্ধন করেছেন। শিক্ষকরা যেটি বলবার চেষ্টা করছেন যে এটি খুন করা হয়েছে, পুলিশ তাকে খুন করেছে, এই ধরনের কথা তারা বলবার চেষ্টা করছেন এবং একই সাথে তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু হল, ভিসির বাংলা ভাঙচুর সহ বিভিন্ন যে গাড়ি ঘোরানো হয়েছে সেগুলো তারা বিচার দাবি করেছেন। এই মোটামুটি ছিল আজকের যে বিষয়। তবে আমরা দেখেছি পুরো নগরীতে কিন্তু পুলিশ পাহারা প্রচুর আছে, বিশেষ করে মডার্ন মোড় এলাকায় পুলিশের টহল, হাতে আছে বিজিবির টহল এবং সতর্ক অবস্থাতেই পুরো পুলিশকে আমরা রংপুর মহানগরীর বিভিন্ন জায়গায় দেখেছি। তবে অন্য কোনো জায়গায় এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আসেনি যে কোটা বিরোধীরা নেমেছেন, এ ধরনের কোনো তথ্য আসেনি। মাঝার, গতকালের সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা আর পুলিশ এ ব্যাপারে কি বলছে? এই বিষয়ে আপনাকে একটুখানি বলি। আমরা দেখেছি যে দুপুর 12:30 পৌনে 1টা নাগাদ রংপুর মহানগর যে পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি সহ ঊর্ধ্বতন মহানগর পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পাসের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। সেখানে পুলিশ কমিশনারের সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে এই সবগুলো ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেই পুলিশের পক্ষ থেকে এই কিভাবে আবু সাইদ মারা গেল, কিভাবে এই ভাঙচুর হলো, অগ্নিসংযোগ হলো, সব বিষয় খতিয়ে দেখবে এবং সেখানে প্রধান করা হয়েছে যে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব সাইফুজ্জামান ফারুকীকে 5 সদস্যের কমিটি এবং তাদেরকে দ্রুত এটি রিপোর্ট দিতে বলা হয়েছে। এর বাইরে মহানগর পুলিশ কমিশনার যেটি বলেছেন যে পুলিশের পক্ষ থেকে এবং যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে তাদের এই পক্ষ থেকে 2টি মামলা করার কথা বলেছেন। সেই প্রস্তুতি তারা চলছে, সব দেখে শুনে প্রাথমিক তদন্ত শেষেই তারা এই মামলাটি করবেন, সেটি বলেছেন মহানগর পুলিশ কমিশনার। এর বাইরে তিনি যেটি বলেছেন আরেকটি কথা যে এই ঘটনার সাথে কোনো অনুপ্রবেশকারী ছিল কিনা, এই অনুপ্রবেশকারীদেরকেও চিহ্নিত করবেন তিনি, সে কথাও তিনি বলেছেন। সব মিলিয়ে পুলিশের যে বক্তব্য, তাদের যে তারা এখন পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণে আছে। বিশেষ করে আপনি জানেন যে ভিসি অবরুদ্ধ হয়েছিলেন, ভিসিকে পুলিশ এবং র্যাবের সহযোগিতায় তিনি এখন সার্কিট হাউসে আছেন, তার পরিবার সহ তিনি সেখানে আছেন এবং ভালো আছেন, সুস্থ আছেন। সব মিলিয়ে ক্যাম্পাসে কোনো লোকজন না থাকলেও আমরা কিন্তু দেখেছি পার্কের মোড়ে কিছু লোকজন আছেন। তবে সেখানে পুলিশ না থাকলেও আমরা কিন্তু পুলিশের ব্যাপক মহড়া দেখেছি যে মডার্ন মোড় নামে যে এলাকাটি আছে সেখানে, এবং সেখানে বিজিবিও আছেন এবং পুরো বিশ্ববিদ্যালয় এলাকাতেই বিজিবি, বারবার আমরা বিজিবিকে দেখেছি যে টহল দিতে। সব মিলিয়ে এখন পরিস্থিতি শান্ত এবং এই শান্ত পরিস্থিতি শান্তই রাখতে চান আইন শৃঙ্খলা বাহিনী, এই কথাই বলছেন মহানগর পুলিশ কমিশনার। মাঝার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।